إن الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يتقارب الزمان وينقص الأمل ويلقى الشح وتظهر الفتن ويكثر الحرج قالوا يا رسول الله أيما هو قال القتل أخرجه البخاري في كتاب الفتن প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলিম করেছেন, আমাদেরকে একত্বের উপরে রেখেছেন এবং বিভিন্ন বালা মুসিবত এবং ফিতনার মাঝেও তিনি আমাদেরকে তাওহীদের উপরে রেখেছেন। এজন্য আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পথ একমাত্র পথ যেটা মানুষকে সঠিক পথ দেখায়, যা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, যা মানুষকে এই দুনিয়াতে কল্যাণের উপরে রাখবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। চলমান সময়গুলোতে আমার খুতবার বিষয় আমি আগেই বলেছি যে এই বছর পুরাটাই আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব, যে কিয়ামতের পূর্বে কি হতে যাচ্ছে, কি হবে। তো এই মর্মে আমাদের বেশ কয়েকটা খুতবা অতিবাহিত হয়ে গেছে। পরিস্থিতি এমন হয়ে গেছে যে এই বিষয়ের সাথে কেন যেন চলমান পরিস্থিতির একটা সামঞ্জস্যতা বা মিল দেখতে পাচ্ছি। গত 3 খুতবা ধরে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাতে আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই এই হাদিসগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ, যার ফলে ওই কথাগুলো যখন বলি তখন কিছু মানুষের পক্ষে যায়, আবার কিছু মানুষের বিপক্ষে যায়। এখন যাদের বিপক্ষে যায় তারা আমাদেরকে লানতান করে, গালাগালি করে, বাজে মন্তব্য করে, দালাল বানিয়ে দেয়, কখনো সরকারের দালাল, কখনো ইহুদিদের দালাল। অথচ এই ব্যক্তি কোরআন সুন্নাহর একটা বিধানকেও মানে না। যখনই কোরআন সুন্নাহর এই কথাগুলো তার খেলাফ যায় তখন আমাদেরকে সরকারের দালাল বানিয়ে দেয়। আর যেই কথাগুলো তাদের অনুকূলে হয়ে যায় তখন সাহসী বক্তা, সময় উপযোগী বক্তব্য, অনেক কিছু দিয়ে আমাদেরকে উৎসাহিত করে। তবে জেনে নেন, আবারও বলি, আজ পর্যন্ত না কোনো ব্যক্তিকে সামনে রেখে আমরা সন্তুষ্টমূলক কথা বলেছি। আর আমি অন্তত কিয়ামত পর্যন্ত, এটা আমার দাবি, আমি কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য বক্তব্য রেডি করি না। আমি শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে যেটা পাই সেটা তুলে ধরি, যতটুকু আমার এলমে আমি ধারণ করতে পারি অতটাই। আর যতটা আমি শিখি ততটাই আমি আপনাদের কাছে ব্যক্ত করি, এর বাইরে কিছু না। তবে যারা আপনার মতো করে নেন সেটা আপনার দায়ভার, সিদ্ধান্ত আপনার। তো আজকের এই চলমান পরিস্থিতিতে তেমন কিছুই বলবো না। তবে আমাদের বক্তব্যের ধারাবাহিকতায় গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের লক্ষণগুলোর মধ্য থেকে একটা লক্ষণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে মুসলিমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত নিজেই নিজেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে শুরু হয়ে গিয়েছিল। কারণ তিনি এমন একটা দরজা ছিলেন, যতদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে বাকি থাকতেন ততদিন পর্যন্ত কখনই ফিতনা প্রকাশ পেত না। কিন্তু তাকে হত্যা করার মধ্য দিয়ে এই ফিতনার সূত্রপাত শুরু হয়েছে।
তারপরই হত্যা করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরই হত্যা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার মানে সৎ ব্যক্তিদের যারাই ক্ষমতায় আসছে তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয়নি, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। আপনি বিষয়টা বুঝেন, ক্ষমতা এই জায়গাটা এতটা নোংরা একটা জায়গা, যেটার জন্য আপনি প্রতিযোগিতায় নেমেছেন। এটা এমন একটা নোংরা জায়গা যেখানে কোনো সৎ ব্যক্তিকে টিকতে দেওয়া হয় না। এই জন্য ওই ঘটনার পর থেকে আজও পর্যন্ত কোনো সৎ ব্যক্তিরা এই জায়গাতে আসতে চায়নি, তারা চেষ্টাও করেনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে নেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে নেন, এভাবে বড় বড় যত বিজ্ঞ ব্যক্তিদের আছে, এমনকি সাহাবা একরামের যুগে হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় ছিল, সেই সময় আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসুদ, আনাস, তারপর অসংখ্য সাহাবীরা বেঁচে ছিলেন। কেউ কিন্তু বলে নাই যে আপনি নেমে যান, ক্ষমতা সাহাবীরা চালাবে। তারা কোনোদিনের ধার প্রান্ত পর্যন্ত যায়নি, বরং তারা তাদের ছাত্রদেরকে সান্ত্বনা দিয়েছে এবং বলেছে তোমরা এই থেকে দূরে থাকো, তোমাদের উপরে জুলুম করা হচ্ছে, আল্লাহর কাছে চাও, সবর করো, ধৈর্য ধারণ করো। কোনোদিন ডিফেন্সে যেতে বলে নেই। আমাদের সালাফদের নীতি এটা। ওই কথাগুলো যখন আপনাদের কাছে পেশ করি তখন এই জাতি বলে তাহলে আমরা ক্ষমতায় যাব কিভাবে? বুঝেন? তার মানে ক্ষমতায় যেতেই হবে। আমরা বলতেছি এটা থেকে আপনি মুখ ফিরাই রাখেন, সে বলতেছে না যেতেই হবে। তো এই জন্য আমরা ছোট হয়ে আর কি বলবো, যতটুকু একটা কথা বুঝতে পারি যে যারা কোরআন হাদিস থেকে দূরে, আপনি বহু কিছু থেকে আপনি মাহরুম হয়ে গেছেন, জেনে নেন। আপনি নিজে একটা ফিতনার মধ্যে আছেন, যেটা ইনশাল্লাহ আমরা প্রায় আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আর এই মসজিদের মধ্যে এমন কিছু শ্রোতারা আছে, আমাদের কমেন্টের মধ্যে তাদেরকে দেখতে পাই, চিনতে পারি, যারা কিছু কথাকে তাদের মতো করে নেয় আর কিছু কথাকে তারা উল্টাভাবে নেয়। এজন্য আমাদের কথা যদি আপনি বুঝতে না পারেন, এটা হবে আপনার ব্যর্থতা। আর কোরআন হাদিস থেকে যদি আপনি উপদেশ না নেন, এটা হবে আপনার হীনতা। এই দুইটা শব্দ আপনি মনে রাখেন। আমরা চেষ্টা করি কোরআন হাদিস মোতাবেক কথা বলতে, সেটা আর কোন দিকে যায় ওইটা আমরা দেখি না, যেটা কার বিরুদ্ধে যাচ্ছে। তো আসুন, আমাদের চলমান পরিস্থিতিতে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা এমনভাবে ছেয়ে যাবে আমার উম্মতের উপরে যে আমার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে হে নবী, আপনার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং এক অংশ আরেক অংশকে বন্দী বানাবে। যেই হাদিসটা আপনি মুসলিমের কিতাবুল ফিতান ৭৪ নম্বর পর্বের হাদিস ৭১৪৭, ৭১50 পেয়ে যাবেন, ৭১50। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদ ওয়া ইয়াসবি বাদুহুম বাদা, আপনার উম্মতের এক অংশ আরেক অংশকে হত্যা করবে এবং তাদেরকে বন্দী বানাবে। আমরা পুরো ভৌগোলিক বাদ দিই, শুধু বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি, এখানে আমরা সবাই মুসলিম, 90% মুসলিম। বিগত দিনগুলোতে যারাই ক্ষমতায় ছিল সবাই মুসলিম ছিল, সে যেই কোনো দলই হোক না কেন, কিন্তু তারা ক্ষমতায় সে কী করেছে, তার বিপক্ষের লোকদেরকে, সে মুসলিম হোক আর যাই হোক, তাদেরকে বন্দী বানিয়েছে। আয়না ঘর না কত কি আছে, বন্দী বানিয়েছে, হত্যা করেছে, তাদের খেলাফ গেলেই। এটা প্রত্যেক রাষ্ট্রনায়ক এটা করে থাকে, অথচ সবাই মুসলিম। তাহলে তারা কেন এটা করে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের জ্ঞান তাদের নাই, সেজন্য। কারণ তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাদিস চর্চা করা হয় না। প্রাইমারি থেকে একবারে মাস্টার্স পর্যন্ত তারা বলতে পারবে না যে আমরা একটা কোরআনের আয়াত তাদেরকে শিখাই, বলতে পারবে না এটা। তাহলে যেই জাতি মুসলিম তারা কোরআন হাদিস থেকে দূরে, তাহলে এ কি করে কোরআন হাদিসের মোতাবিক বিচার করতে পারে? আমাদের বিচারক যারা, তারা কিন্তু কোরআন হাদিস পড়ে বিচারক হয় না, তারা ওই যে পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে বিচারক হয়। তাহলে এ কি করে বুঝবে যে একটা মুসলিমের রক্তের মূল্য কি? এটা তো তারা বোঝে যাদেরকে এই শিক্ষা দেওয়া হয়, যারা এই শিক্ষা গ্রহণ করে, তারা বোঝে একটা মুসলিমের রক্তের মূল্য কি। তো তারা শাসক যেই আসুক না কেন, তাদের দ্বারাই নাশকতা হবে, এটাই বাস্তব। কারণ তারা কোরআন হাদিসের খেলাফ চলে, সেই জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের মধ্যেই মুসলিমরাই মুসলিমদেরকে বন্দী বানাবে। যারা বন্দী করেছিল তারাও মুসলিম, যারা বন্দী হয়েছিল তারাও মুসলমানই ছিল। এসে এখন বিবৃতি দিচ্ছে যে আমাদেরকে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় না, এক মগ পানি দিয়ে আমাদেরকে অজু গোসল সারতে হবে, কত কি। এগুলো আসলে বললে আমাদের অন্তর কেঁপে যাবে। তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমি সহ এবং এই মসজিদে যতগুলো মুসলিম এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের বক্তব্য শুনে আমাদেরকে ভালোবাসে এবং তোমার দিনকে ভালোবাসে, আল্লাহ এমন একজন মুসলিমকেও তুমি এমন ফিতনায় পতিত করো না, তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। এবং যারাই জুলুম করে আল্লাহ তাদের কাছ থেকে তোমার কাছে আশ্রয় কামনা করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তো মুসলিমদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে বন্দী বানাবে। এটা হচ্ছে অনেক বড় একটা ফিতনা মুসলিম জাতির উপরে। কত বড় ফিতনা! একটা মুসলিমকে হত্যা করা, তার মাল সম্পত্তি লুটে নেওয়া, এটা কত বড় বিপর্যয়, কত বড় পাপ।
এই সম্পর্কেও গত খুতবায় বাংলা বাজার দারুল হাদিসের মধ্যে আলোচনা হয়ে গেছে। তাতে দুই একটা হাদিস ছিল এরকম যে কত বড় বিপর্যয়। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার এই ফিতনার অধ্যায়ে হাদিস 1747 পেয়ে যাবেন, এবং ইবনে মাজাতেও ফিতনার অধ্যায়ে হাদিসটি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযাল মুসলিমাইনি হামালা আহাদুহুমা আলা আখিহি সিলাহ, দুইজন মুসলিম যদি সামনাসামনি দাঁড়ায় এবং অস্ত্র ধারণ করে, একজন তার অপরজনের উপরে, তার ভাইয়ের উপরে, ফাহুমা আলা জুরুফি জাহান্নাম, তাহলে এই দুইজন লড়াই শুরু হওয়ার আগে মুখোমুখি হয়েছে, তারা এখন জাহান্নামের উপরে অবস্থান করতেছে। রাসূল বলেছেন, যখনই কোনো মুসলিমের বিপক্ষে কেউ অস্ত্র নিয়ে দাঁড়াবে, তার মানে সে জাহান্নামের উপরে দাঁড়ালো। ফাইজা কাতালা আহাদুহুমা সাহিবাহু, যদি দুইজনের একজন তার সঙ্গীকে হত্যা করে, এই পিঠ অথবা ও পিঠ, যে কোনো একজন হত্যা হলেই রাসূল বলেছেন দাখালা জামিয়ান, তারা দুজনই জাহান্নামে যাবে। তার মানে অস্ত্র নিয়ে দাঁড়ালে জাহান্নামের উপরে আছেন, একজনের রক্ত ঝরলেই দুজনই জাহান্নামে যাবে। কেন দুজন জাহান্নামে যাবে? বুখারীর ওই হাদিস আমরা জেনেছি যে এও তার ভাইকে মারার জন্যই আসছিল, কিন্তু দুর্বল বিদায় মারা পড়ে গেছে। এমন না যে একদিকে মুসলিম একদিকে কাফের, এখানে দুইজনই কিন্তু মুসলিম, এটা মাথায় রাখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে অস্ত্র নিয়ে মুখামুখি হলেই দুজনে জাহান্নামের উপরে আছে, একজন মরে গেলে দুজনে জাহান্নামে চলে যাবে। এই জন্য সাবধান হওয়া উচিত ছিল। এটা হচ্ছে আপনি যেমনটা বলেছি মুসলিমের 1747 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আর এটা কত বড় পাপ, একজন মুসলিমকে হত্যা করা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল দিয়াত রক্তপণের অধ্যায়ে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি আপনি 1398 পেয়ে যাবেন। তাতে সাইদ ইবনুল খুদরি, আবু সাইদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আহলাল আরদি ওয়াস সামাই, যদি জমিনে এবং আকাশে যত মানুষ আছে, যারা আকাশে বসবাস করে এবং জমিনে বসবাস করে, ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি একজন মুমিনের রক্ত ঝরানোর ক্ষেত্রে এই সমস্ত মানুষ আর আকাশবাসী যদি অংশ নেয়, একজনকে সবাই মিলে একজন মুসলিমকে শুধু মারলো, এর বিচারটা কিয়ামতের মাঠে কি হবে? আল্লাহর দয়া চলে আসবে যে এতগুলো মানুষ যখন মারছে এখন কি করা যায়, এখন সবাইকে কি আর জাহান্নামে দেওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিচার করবে ইনসাফের সাথে। একটা মুসলিমের কারণে রাসূল বলছেন লা আকুব্বাহুমুল্লাহু ফি জাহান্নাম ফিন্নার, আল্লাহ এই সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতাকে যারা একজন মিলে মুসলিমকে হত্যা করেছে তাদের সবটাকে জাহান্নামে ফেলে দেবে। এটা হচ্ছে একটা মুসলিমের রক্তের মান, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন। তো অতএব আমরা এই কথাগুলো উল্লেখ করেছি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাও বলা হয়েছে যে মুসলিমকে হত্যা করা কুফরি, এবং এটাকে বড় কুফরির সাথে তুলনা করা হয়েছে। আমরা ছোট মুখে বড় ফতোয়া লাগাতে পারি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল ইবনে আব্বাস তার মত হলো কোনো মুসলিমকে জেনে শুনে কোনো মুসলিম যদি হত্যা করে তাহলে সেজন্য আবার কুফরিতে নিমজ্জিত হল, এটা কুফরি বলা হয়েছে। তারপর বিচারের মাঠে বোঝা যাবে যে কালেমার কারণে আপনি মুক্তি পান কি পান না। দুনিয়াতেই যেহেতু তাকে মাফ করা হচ্ছে না, তার মানে পরকালে সে শাস্তি ছাড়া আপনি মাফ পাবেন না, এটা জেনে নেন। অতএব মুসলিমকে হত্যা করা থেকে নিজে বিরত থাকেন। আপনার যত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাক না কেন, আপনার দ্বারা যেন কোনো মুসলিম কোনোভাবেই যেন হত্যা না হয়, খুন না হয় আপনার দ্বারা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। যারা বা যাদের এই অন্যায় হয়ে গেছে বা হয়, জেনে রাখেন তাদের অধিকাংশ লোক এই শিক্ষা থেকে মাহরুম। যেমনটা বলেছি, একজন মুসলিমের দ্বারা একজন মুসলিম কখন খুন হয়? যখন সে ধর্মের শিক্ষা গ্রহণ না করে। আল্লাহর কোরআন হাদিসের শিক্ষা যাদের নাই তাদের দ্বারা একজন মুসলিম হত্যা হতে পারে, নয়তো নয়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা একজন ব্যক্তি হত্যা হয়েছে এক যুদ্ধে, তাও কাফের অবস্থায়। তার বুকের উপরে উঠে বর্ষা রেডি, ওই সময় বলে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর উসামা রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের খবর জানে না যে এটা কি অন্তর থেকে বলেছে নাকি বাঁচার জন্য বলেছে। তিনি তো তার চোখে কাফের দেখতে পাচ্ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর যখন চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার দিকে তাকাচ্ছেন না, পর্যন্ত তাকাচ্ছেন না যে তুমি কি করবা কিয়ামতের মাঠে, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে এটার মানে কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, হায় আমার আফসোস, যদি আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমার এই ইসলাম গ্রহণটা যদি আজকের পরে হইতো, তার মানে কি এই যে আমার দ্বারা যে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, আমার ইসলামটা যদি এর পরে গ্রহণ করতাম, তার মানে কি যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার এই পাপটাও মাফ হয়ে যাবে। কিন্তু কোনো মুসলিম জেনে শুনে কোনো মুসলমানকে হত্যা করবে, তাহলে সেটার পাপ তার ক্ষমা হবে না, এমনটাই ব্যাখ্যা রয়েছে কোরআন এবং হাদিসে। তা আমাদেরকে
কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, যার ফলে আমরা হয়তো এই বড় ধরনের পাপ থেকে বেঁচে যাব। তো আমরা যারা বেঁচে আছি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে আমরা আগামীতেও যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এই জন্য যত সম্ভব আপনি কোরআন হাদিসের সাথে লেগে থাকেন, ওখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, উপদেশ গ্রহণ করেন, তাহলে আপনার সামনে রাস্তা স্পষ্ট থাকবে। এখন এটাও বলে রাখি, আপনাকে জেনে রাখেন, যেই ফিতনা শুরু হয়েছে এটা আর থেমে যাওয়ার নয়, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই সংবাদ আমরা আন্দাজ করে বলতেছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই হাদিসটি আপনি তিরমিজিতে পেয়ে যাবেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি তার ফিতনার অধ্যায়ে 2202 2202 ফিতনার অধ্যায়ে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের দ্বারা যখন অস্ত্র উঠে যাবে তাহলে কিয়ামত পর্যন্ত এই অস্ত্র আর নামবে না। তো যখন একবার অস্ত্র উঠে গেছে, মুসলিমদের মধ্য থেকে যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, যেমনটা বলেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, এই অস্ত্র কিন্তু আর নামে নাই। তারপরেই শুরু হয়েছে আধিপত্য বিস্তার লাভ করা, যে কে কত ক্ষমতা খাটাইতে পারে। তাতে সামনে সাহাবি না তাবি তারা দেখা দেখি নাই, তাদেরকেই তারা অত্যাচার করেছে, হত্যা করেছে। তাহলে সেই ইতিহাস আপনাকে জানতে হবে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার অপরাধ কী ছিল। তাদের মতো ব্যক্তিকে যদি মুসলিমরাই হত্যা করতে পারে, দাবি হকের দাবি নিয়ে, তাদের দাবি আবার হক যে আমরা ইসলামের উপরে কায়েম আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচারক কেন সাব্যস্ত করলেন? বিচারক হচ্ছেন আল্লাহ, মধ্যস্থতাকারী কেন করলেন? এই জন্য ইসলামের চেতনা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আর আমাদের বক্তব্য আপনি যে ছুঁড়ে ফেলে দিবেন, এটা অবাস্তব কিছু না। কমেন্টে মনে হচ্ছে যে আপনি পাইলে মেরে দিবেন, এমন আপনার ভাবভঙ্গি, অথচ আপনি কি বলবো আপনার সম্পর্কে হুকুমই লাগাইলাম না আপনাকে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যারা আসে নাই তো আসে নাই, যারা শুনবে তো শুনবে, যারা নিজেদেরকে আপনারা কি পরিচয় দেন জানি না, আমি নিজেকে আহলে হাদিস বলতে আমার কোনো দ্বিধা নাই। বাংলার জমিনে চলমান যেই ধর্মের মতবাদগুলো আছে, যত দল উপদল আছে, কেউ নিউট্রাল মুসলিম নাই। কেউ চরমনাই মুসলিম, কেউ তাবলিগি মুসলিম, কেউ জামাতি মুসলিম, কেউ বিএনপি মুসলিম, কেউ আওয়ামী লীগ মুসলিম, কেউ আহলে হাদিস মুসলিম সব ভাগ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার মুসলিমত্বের সাথে যখন একটা পরিচয় লেগে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার মুসলিমত্ব আহলে হাদিসের সাথে লাগাতে আমার কোনো দ্বিধা নাই। যদি আহলে হাদিস শেখেরা গ্রহণ না করে, যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করতে চায়, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা নিজেদেরকে তাদের দলের অন্তর্ভুক্ত মনে করি, আমরা সালাফদের অন্তর্ভুক্ত মনে করি। আমরা যদি বোটাবুটি হয় যে তুমি কোন পক্ষে, তা আমি বলবো আমি সালাফিদের পক্ষে আছি। এখন এই যে ওপেনলি আপনাকে বললাম, আপনাদের সৎসাহস আছে এটা প্রকাশ করার? যদি সৎসাহস থাকে তাহলে সৎসাহস নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আপনি একটা ফিতনার সময় জামাতের রূপ ধারণ করে নেবেন, চরমনায়ের রূপ ধারণ করে নেবেন, খেলাফতের রূপ ধারণ করে নেবেন, এই জন্য আপনার সালাফিয়ার দাওয়াত বাধাগ্রস্ত হয়েছে। যদি সবাই আওয়াজ তুলতেন তাহলে বুঝতে পারতো না এটা একটা দল, যেটা নাজায়েজ নাজায়েজ। কিন্তু আমাদের সালাফদের একজন আবার আপনাকে সাপোর্ট করবে, একজন আবার আপনাকে অনুৎসাহিত করবে, আর মাঝখান থেকে কথা শুনি আমরা ছোটরা। না, এটা হওয়ার না। আপনার পরিচয় আগে ক্লিয়ার করেন যে আপনি কে, তারপরে আপনার পরিচয় অনুযায়ী আপনি মাঠে কাজ করবেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব আপনি পুরো করবেন। সেটা শুধু আমাদের একার না। আজকে মেম্বারে দাঁড়িয়ে বলতেছে এটা আমাদের দায়িত্ব না, এটা আপনাদের সবার দায়িত্ব। এই জন্য আপনারা মুখ বন্ধ করে থাকেন বিদায় পুরো প্রেশারটা পড়ে আমাদের উপরে, আর আমাদের দাওয়াতি কাজ ব্যাঘাত ঘটতেছে। বাংলার জমিনে আহলে হাদিসরা বা সালাফিরা নেতৃস্থানীয় ব্যক্তিদের কোনোদিন পা চাটে নাই। যতটুকু তাদেরকে সম্মান করে, এটাও কোরআন হাদিসের ভিত্তিতেই করে। কারণ রাষ্ট্রের নায়ক যদি একটা জালেম হয়ে যায়, রাসূল বলেছেন তার আনুগত্য করতে হবে। আমরা যেমনটা আনুগত্য করেছি বিগত সরকারের, এখনও যারা সরকার হয়ে যাবে, আমি মনে করি আমাদের আলেমরা তাদের আনুগত্যটাকে ফরজ মনে করে। কারণ আমাদেরকে এই রকমেরই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার ব্যাপার হলো যে আমরা আপনাদের সাথে নাই, এটা আপনার ধারণা না, এটা আপনার ভুল ধারণা। আপনি ক্ষমতায় যান, দেখবেন আপনাদের সাথে আমরা আছি। কারণ আপনাদের খেলাফ যাওয়ার আমাদের কোনো অপশনই নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাবাশির গোলামও যদি তোমাদের মালিক হয়ে যায়, তারও আনুগত্য করা তোমাদের উপরে ফরজ। আমরা সেই নীতিতে বিশ্বাসী। কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। অতএব তাই বলে যে আমাদের মানহাজ আমরা গোপন করব, মিশে যাব জনগণের সাথে, এটা হইতে পারে না। আমরা কোনোদিন কোনো সরকারের পা চাটি নাই, আর এটা কোনো রেকর্ড কেউ দেখাইতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক অর্থে মাহফিলগুলোতে দেখতে পারেন বড় বড় নেতারা আমাদের স্টেজে উপস্থিত হয়ে যায়। ওটা কেন করা হয়? শুধুমাত্র এই মাহফিলটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটাকে শুধু
প্রতিষ্ঠিত করার জন্য যে মাহফিলটা হয়ে যাক, তারা এসে তাদের মতো করে কথা বলে চলে যায়, কিন্তু আমাদের সেখানে কিছু করার থাকে না সেটা। তাই বলে কি আমরা তাদের দল? এটা আপনার দৃষ্টিভঙ্গির ভুল। তো যাই হোক, আমি ছোটো হিসেবে যতটুকু আমার নজরে আসে সেটা আমি আপনাকে বলে দিলাম। তা আমাদের কথা হলো, আমাদেরকে পরিচয় নিয়ে কাজ করতে হবে। আপনি যেটা আগে ক্লিয়ার করেন, আপনার দোদুল্যমানের কারণে আমরা ধোকা খেয়ে যাই। আমরা মনে করি, যেমন আমাদের সাথে যেটা ঘটেছে, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আমার বাসায় এসে ছাদের উপরে বক্তব্য দিয়েছেন একটা, আমি ওদিন কথা বলিনি, ওনাকে নিয়ে আসছি, আর সব ছিল হানাফি, কিন্তু সামনে 10-12 জন ছিল আমাদের লোক, আহলে হাদিসের লোক, যারা কোরআন হাদিস বুঝে। তো তিনি এই চেহারাগুলোকে সামনে রেখে যখন কথা বলতেছিলেন, যা বলতেছেন এরা দেখছে মাথা ঝুলাচ্ছে, হ্যাঁ শেখ ঠিক ওইটা। তো শেখ ভাবছে এগুলো সব মনে আমাদের লোক। তিনি এমন একটা কথা বলে দিয়েছে, তারপর পরই চলে গেল 10 জন আলেম ওখান থেকে উঠে গিয়ে পুরো গ্রামকে জড়ো করে, প্রায় 30টা মসজিদের মুসল্লিকে জড়ো করে এসে আক্রমণ করেছে। বুঝেন? তাহলে আমরা যখন কথা বলি এগুলো সব আমাদের লোক, এই আহলে হাদিস মসজিদে আসছেন, তার মানে এগুলো সব আমাদের লোক। কিন্তু আপনারাই যদি আমাদের কথা না বোঝেন, তাহলে এর চাইতে ব্যর্থতা আমাদের আর কি হতে পারে? বরং আপনাদের মন্তব্য কি জানেন, যে আমাদের শেখেরা নাকি মাদ্রাসা চালাইতে পারে, ওনারা নাকি এতটাই ক্ষমতা, ওনারা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না। আপনাদের আলেমদের সম্পর্কে যদি আপনাদের এত হীন ধারণা থাকে, এই জাতি লাঞ্ছিত হবে না তো কি হবে? যাদের আলেমদের সম্পর্কে এত বাজে মন্তব্য, যারা আল্লাহ সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান শিখায়, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে একবারে তত্ত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে পেশ করে, সূক্ষ্ম বিষয়গুলোকে তুলে ধরে, আপনি বলতেছেন তারা রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে না। হ্যাঁ, এমন রাষ্ট্র চালানোর ক্ষমতা তাদের নাই যেই রাষ্ট্রের মানুষের মধ্যে দুর্নীতি ভরা, যাদের একবার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মিথ্যুক, বাটপার, চোর যেই জাতির মধ্যে সবচেয়ে বেশি, নিঃসন্দেহে সেই রাষ্ট্র কোনো আলেম চালাইতে পারবে না। এটা বাস্তব কথা। তাহলে আপনি শুধরে যান, তা হতে হয়ে গেল। আমি বলবো পরিস্থিতির কারণে যেটা আপনারা করেছেন এই বাংলার জমিনে, বা যেটা হতে যাচ্ছে, আপনি ভাববেন না আপনি ভালো কিছু করেছেন, ভাববেন এটা ভালো কিছু করেছেন, কারণ কোরআন হাদিস দিয়ে আপনাকে মাপতে হবে যে আপনি কি করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হত্যাযোগ্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। আজকে মূলত আমার বক্তব্য আমি রাখার চেষ্টা করেছিলাম, কেন একজন মানুষ আরেকজনকে হত্যা করে। আরে এখন তো কিছুই ঘটে নাই, যতগুলো মানুষ হতাহত হয়েছে আপনি জানেন এই পৃথিবীতে এমন কি ঘটবে? মানুষ যে ব্যক্তি স্বার্থে একজনকে হত্যা করে, এটাই তার প্রমাণ। চেয়েছিলাম যে সেই দিকগুলো তুলে ধরতে, যে কেন এই হত্যাযোগ্য। আপনার পুরো মূল যখন আপনার সামনে তুলে ধরা হবে, আপনি দেখতে পাবেন এটার পেছনে নিছক দুনিয়া দায়ী, নিছক তার দুনিয়ার প্রতিযোগিতা, এছাড়া অন্য কিছু নয়। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খুব কম মানুষই মাঠে নামে, কিন্তু তার ভিন্ন চিন্তা নিয়ে মানুষ বেশি মাঠে নামে। আর তার প্রমাণ হলো এই লুটতারাজ, ছিনতাই, লুটতারাজ, এগুলো হচ্ছে তার প্রমাণ। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে একটা নোক্তা বলে দেই, তারপরে বুঝতে পারবেন। যেই দিন ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে, রাসূল বলেছেন সেখানে যত মানুষ যাবে, একটা বর্ণনায় আসছে 10 জনে 1 জন বেঁচে ফিরবে, 9 জনই মারা পড়বে। আরেকটা বর্ণনায় আসছে না, 1000 জন মানুষের মধ্যে 1 জন মাত্র বেঁচে ফিরবে, বাকি 999 জনই সেখানে হত্যা হবে। কারণ রাসূল বলেছেন তোমরা সেদিকে ফিরেও তাকাবে না। এই ফুরাত নদীর স্বর্ণ যখন বেরোবে, আল্লাহর রাসূল বলেছেন তার উম্মতকে, যারা তার সুন্নাহর অনুসারী, তাদেরকে উপদেশ দিয়েছেন, দেখো তোমরা খবরদার ওখানে কিন্তু যাবে না, তোমরা মুখ ফিরে থাকো। তাহলে এই যে তথ্যটা, কারা বিরত থাকতে পারবে, কারা সেখানে যাবে না? যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান আছে, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশটাকে মেনে নিতে পারবে, তারাই কিন্তু বেঁচে ফিরবে। আর না হয় যারা যাবে সে স্বর্ণ উদ্ধার করার জন্য, হাতানোর জন্য, সেখানে রাসূল বলেছেন, আপনি সংখ্যাটা মনে রাখেন, 1000 জনের মধ্যে মাত্র 1 জন বেঁচে ফিরতে পারবে, সেখানে 999 জনই হত্যা হবে। কত মারাত্মক রূপ ধারণ করবে আপনি একবার ভাবেন। অতএব আপনি কোরআন সুন্নাহর উপদেশগুলো মেনে চলেন, তাতে আপনার কল্যাণ রয়েছে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সময় হলে আমরা কথা বলবো। আজকের যেটা মূল বিষয় থাকবে সেটা হলো, ফিতনা এবং বিপর্যয় যখন দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তখন কিছু উপদেশ দিয়েছিলেন যে তোমরা এটা করো। তার মধ্যে একটা উপদেশ যেটা আজকে বলবো সেটা হচ্ছে, রাসূল বলেছেন তোমরা ইবাদতে মশগুল হও। যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে বলা হয়েছে তোমরা ইবাদতে লেগে পড়ো। আজকে আমাদের অবস্থা যেটা হয়েছে সেটা হলো, অধিকাংশ মানুষ আমরা ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা এই কৌতূহলবশত এটা দেখি ওটা দেখি, কার কি হলো, কাকে কিভাবে ধরলো, কাকে কিভাবে মারলো, কোথায় কি হচ্ছে, আমরা শুধু প্রতিদিন নেটের মধ্যে এই খবরাখবর নিয়েই ব্যস্ত। আপনি অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যারা ট্রাফিকগিরি করে, তারা নামাজ পড়তে হবে ওইটাকে তারা মূল্যায়ন করে না, যতটা তারা পরিষ্কার ট্রাফিক এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেটা নিয়ে ব্যস্ত। অথচ আপনার উপর এটা ফরজই না, আপনার এটা
কোনো ইবাদত বলেই গণ্য হবে না, অথচ আপনার এর মধ্যে তেমন কোনো কল্যাণ নাও থাকতে পারে। অথচ যে 5 ওয়াক্ত সালাত, এটা আপনার নাজাতের উপায়, যেটা আপনার পরিচয়, আপনি সেটাকে হালকা পাতলা মনে করতেছেন, আর এর চাইতে বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি ওইটা, যেটা আল্লাহ আপনাকে দায়িত্বই দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হিতাহিত জ্ঞান দান করুন। আমি শুধু একটা হাদিসকে আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন। ঈমানের অধ্যায় থেকে হাদিস নিলেন 51 নম্বর পর্বে, হাসি আলাল মুবাদারাতি বিল আমাল কাবলা তাজাহারুল ফিতান। ফিতনা প্রকাশ পাওয়ার আগেই তোমরা আমল করে নিজের মর্যাদাটাকে বাড়িয়ে নাও, তোমরা আমল যথেষ্ট পরিমাণ আমল করে নাও। এটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে হাদিস 213 নম্বরে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম। রাতের আধারের মতো নেমে আসা ফিতনায় পতিত হওয়ার আগেই তুমি তোমার ঈমানকে বাঁচাও, ইবাদতে মশগুল হও। কারণ এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান। কিভাবে একজন মুসলিম সন্ধ্যাবেলা হলে কাফের হয়ে যাবে, কিভাবে একজন রাতের বেলায় মুসলিম ছিল সকালবেলা এমন কি ঘটবে সে কাফের বলে গণ্য হবে, বেদিন বলে গণ্য হবে। রাসূল বলেছেন, ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া। সে দুনিয়া পাওয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে। আজকে কি মনে করে কোটি টাকার সম্পত্তি, শত কোটি টাকার মালিক বাঁচার জন্য দাঁড়িয়ে ফেলে দেয়। কি মনে করে আমরা যদি তাদের খেলাফ না বলি তখন বলবেন এদের নেতা, সেটা যে কেউ হোক। আপনি কি মনে করেন পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরে আমরা কখনই তাদের সাপোর্টে না, জেনে নেন। সেটা আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার খুব সূক্ষ্ম। আমি শুধু আপনাকে দেখাতে চাচ্ছি, রাসূল বলেছেন, ইয়া বিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া। যারাই ধর্ম থেকে মুখ ফিরিয়েছে তারা শুধুমাত্র দুনিয়ার জন্য মুখ ফিরিয়েছে, কারণ তাদের কর্ম প্রচেষ্টা পুরোটাই ছিল দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছিল না। নাহলে এই মুসিবত কোনো সৎ ব্যক্তির উপরে এইভাবে আসে না। আর যদি কোনো সৎ ব্যক্তির উপরে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটাকে তার পাপের কাফারা স্বরূপ বলে গণ্য হয়ে যাবে। কিন্তু যার প্রচেষ্টাই হচ্ছে দুনিয়া, সে কোন মুখ নিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি মজলুম, আমি জুলমের শিকার হয়েছি, তুমি আমাকে মাফ করো? কোন মুখ নিয়ে বলবে? কারণ সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে কাজ করে নেই। এই জন্য যারা আল্লাহর বিপক্ষে নেমে রাস্তায় মরে যাচ্ছেন আর শহীদের দাবিদার আপনি আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ কোরআন হাদিস কিন্তু এর খেলাফ বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার সময় পতিত হয়ে তুমি ওদিকে না জড়িয়ে তুমি ইবাদতের দিকে মশগুল হও। এই হাদিসের ব্যাখ্যা হাসান আল বসরি থেকে আমি আপনাকে এইভাবে শোনাতে পারি, যেটা আমি নিজে ব্যাখ্যা করতেছি না, যেহেতু হাদিসেই আছে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করা হয়েছে। ইয়াকুল, তিনি বলতেন, তার মানে হাসান আল বসরি আবার সাহাবী থেকে কোট করেছেন, তার মানে ব্যাখ্যাটা স্বয়ং একজন সাহাবীর ছিল, যে রাসূল যে বলেছে যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, সকালবেলার মুসলিম ব্যক্তি সন্ধ্যায় কিভাবে কাফের হয়ে যায়, এটার ব্যাখ্যা কি হতে পারে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সেই ব্যাখ্যাটা কোট করেছেন। তিনি বলেন, ইউসবিহুর রাজুলু মুহাররামান লিদামি আখিহি ওয়া ইয়ারদি ওয়া মালি ওয়া ইউমসি মুস্তাহিল্লান লাহু। রাসূল বলেছেন, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত, জান, মাল, সম্পত্তি সেটাকে হারাম মনে করতো, যে আমার জন্য এটা হারাম। কিন্তু সন্ধ্যাবেলা এমন কি হয়েছে, ওই ব্যক্তি এখন এটাকে নিজের জন্য হালাল মনে করে, যে ওকে মেরে দিলে আমার জন্য হালাল, ওর সম্পত্তি আমার, ওর মান সম্মান নষ্ট করে দেওয়া এটা আমার, মানে এটা কোনো পাপ না। অথচ যেটা তার জন্য পাপ মনে করতো সকালবেলা, কিন্তু সন্ধ্যাবেলা এমন কি হয়েছে, এই ব্যক্তি ওই মুসলিমকে হত্যা করে দিবে, তার সম্পত্তি লুটে নেবে। এবং রাতেও ঠিক একই ঘটনা, রাতের বেলায় সে এটাকে হারাম মনে করতো, দিনে এমন কি ঘটেছে যে সে তার রক্ত, তার ইজ্জত, তার সম্মানকে এখন হালাল মনে করতেছে। তার মানে এই যে আপনি হারামটাকে হালাল বানিয়ে নিলেন, এটাই হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই ব্যাখ্যা আপনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 31 নম্বর অধ্যায় কিতাবুল ফিতান আপনি 2198-তে পেয়ে যাবেন। এই যে একটা হাদিস, এটাকে যদি সামনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনো এক যুগের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত যে কোনো কালের যে কোনো রাষ্ট্রের জন্য প্রযোজ্য হতে পারে। যদি চলমান পরিস্থিতিতে আমরা একদিনের জন্য এই হাদিসকে ফিট করি, রেজাল্টটা কি দেখেন তো। যারা সরকারের পদের অবস্থায় ছিল, একটা সময় আপনি তাদেরকে মনে করতেন যে না, এদের সম্পত্তি আমাদের হালাল না, যেমন তাদের বাড়ির দ্বার প্রান্ত আপনি যেতে পারেন নাই। এমন কি ঘটলো এক দুপুরে যে তারপর থেকে আপনি তাদের বাড়িঘর লুটতারাজ করে নিয়ে গেলেন, জ্বালিয়ে দিলেন সব, অথচ সে মুসলিম। নাকি আপনি কাফের মনে করেন তাদেরকে? যারা জুলুম করেছে তাদেরকে কাফের মনে করেন? যে কাফের মনে না করলে আপনি তাদের বাড়িঘরে জ্বালালেন, যে তাদের লুটতারাজ করে নিয়ে গেলেন, যে তাহলে আপনার জবাবটা কি হবে কাল কিয়ামতের মাঠে? এই আমাদের এই যুবকরা কি বলে জানেন? বলতেছে এরা দুর্নীতিবাজ, এরা হচ্ছে চোর, সব ডাকাত, এদের সম্পদ আমাদের জন্য হালাল। কে হালাল করলো?
কে হালাল করলো আপনার কাছ থেকে এগুলা? পুরো বাংলাদেশটাকে আপনি লুটেপুটে নিচ্ছেন যে যেখান থেকে পারতেছেন, অথচ এগুলোকে একটা সুই নেওয়ার অধিকার কারো নাই। আপনারা যদি আল্লাহর জন্য বা বাংলার জমিনের কল্যাণের জন্য মাঠে নেমে থাকেন, তাহলে এটা হতে দিলেন কেন? কেন হলো এটা? এটার জবাব কে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সুইয়ের কারণে মানুষ জাহান্নামে যাবে। একটা সুই, এটা কি মূল্য রাখে? কিন্তু বিষয়টা সুইয়ের না। একজন হুজুর একটা হাঁস মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে, তার জন্য এটা মানে শখ করে নিয়ে যাচ্ছে, যেখানে একটা সুইয়ের জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্যই তো আমরা বলি আপনাদেরকে এইসব থেকে দূরে থাকেন। আপনি বিষয়টাকে হালকা ভেবে নিয়েছেন, কিন্তু বিষয়টা কিন্তু অতটা হালকা না যতটা আমাদের রাষ্ট্রের সাথে হচ্ছে। এটা মোটেও হালকা না। আপনি কতটা কল্যাণ করলেন, কতটা অকল্যাণ করলেন, এই জাতির সামনে এই জাতি দেখতে পাবে, সামনে এই জাতি দেখতে পাবে। তবে আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য বদদোয়া করি না, বরং আমরা আপনাদের জন্য এবং আমাদের জন্য নিরাপত্তা কামনা করতেছি আল্লাহর কাছে। কারণ আল্লাহ কি বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা ভয় করো সেই ফিতনাকে, সেটা শুধু তোমাদের জালেমদের উপরে আসবে না। আজকে ধরে নিলাম বিগত সরকার জালেম ছিল, তাদের উপরে ফিতনা চেপে গেছে, তার মানে আমরা কি মুক্ত? আমরাও তো এর ক্ষয়ক্ষতির তলে পড়ে গেলাম। আজকে শত কোটি টাকার জিনিস আপনি নষ্ট করে দিলেন, এটা কি আপনার ভাগ থেকে কাটা হবে না? এটা রাজ্য কোষ থেকে কি নেওয়া হবে না? এগুলো মেরামত করতে এই টাকাগুলো কে দিবে? এটা তো আপনার আমার পকেট থেকেই যাবে। তাহলে আপনি এগুলো নষ্ট করলেন যে। পুলিশ ফাঁড়ি আপনি জ্বালিয়ে দিলেন। পুলিশ ফাঁড়ি কি দোষ করেছে নাকি পুলিশ দোষ করেছে? আপনি যদি আমার উপরে ক্ষেপে মাইকটাকে ভেঙে ফেলেন, এই মাইকের কি দোষ? কি করেছে এই মাইক? একজন শেখ একটা উদ্ধৃতি দিয়ে বলেছিল যে কুকুর ও তাকদির বুঝে, কুকুর যেটা অধিক নির্বোধ, অনেক মানুষ বুঝে না। সেটা কি? আপনি একটা চাকা দিয়ে কুকুরকে ঢিল দেন, কুকুর কি চাকাকে কামড় দিবে না আপনার দিকে তেড়ে আসবে? বলেন, জ্ঞান থাকলে বলেন। আপনার দিকে তেড়ে আসবে, কারণ কুকুর জানে এই চাকার অপরাধ ছিল না, এটাকে ছোড়া হয়েছে, যে ছুটছে অপরাধী ও, এক চাকা না। কিন্তু আমরা ওই চাকাকে ধ্বংস করি। যে যানবাহনগুলো আমাদের ছিল সেগুলোকে আপনি পুড়িয়ে দিলেন, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন। এবং জেনে নেন, যেই সরকার আসবে, যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যখন লিস্ট করা হবে, বাংলার জমিনে যেখানে একটা বালিশের দাম 27 লাখ টাকা ধরা হয়, আর এই দেশে কি না হতে পারে, কি না হতে পারে। এটা আমরা জাস্ট বলতেছি, আপনারা সাধু যেহেতু, আপনারা করে দেখান। আমরা দোয়া করি, আল্লাহ যাদের কাছে তুমি ক্ষমতা দিয়েছো, এখন তাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করো। এটা আমরা আল্লাহর কাছে বলতে পারি, এছাড়া আর কিছুই বলতে পারি না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা হলো যে একজন মুসলিমের জীবনে এমন কি ঘটবে, সে রাতের বেলা আবার তার মুসলিম ভাইয়ের সম্পদকে হালাল করে নেবে, অথচ এটা আপনার জন্য হালাল ছিল না। এটাই হলো ফিতনায় পড়ে যাওয়া। এই যে আপনি এটা করলেন, আপনি ফিতনায় জড়িয়ে গেলেন, অথচ আপনাকে এ থেকে বেঁচে থাকতে বলা হয়েছিল। তো একজন মুসলিম যত বড়ই পাপী হয়ে যাক না কেন, এটা আরেকজন মুসলিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মূল হাদিসের দিকে ফিরে আসি, যে বিপর্যয়ের সময় আমাদেরকে ইবাদতের দিকে ফোকাস দিতে বলা হয়েছে। রাসূল বলেছেন, তোমাদেরকে কি কিয়ামতের আরেকটি লক্ষণ বলবো? তোমরা কিভাবে বুঝবা যে কিয়ামত কতটা নিকটে? একটা চমৎকার একটা দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিয়েছেন। অনেকগুলো ঘটনা, তার মধ্যে একটা হলো রাসূল বলেছেন যে যখনই কিয়ামত ঘনিয়ে চলে আসবে, ইয়াতাকারাবু জামান, সময়কে সংকীর্ণ করে দেওয়া হবে। সময় কত দ্রুত পাস হয়ে চলে যাবে, আপনি বরকতি পাবেন না, টের পাবেন না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কি? ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে। এটা আসলে আজকের খুতবার মূল বিষয়। রাসূল বলেছেন, আমার উম্মতের লোকেরা একটা সময় আমল করা ছেড়ে দেবে, তাদের মধ্যে আমল কমে যাবে। এটা হচ্ছে কিয়ামত ঘনিয়ে আসার একটা লক্ষণ। আমি আর সামনের দিকে যাব না, এই পর্যন্তই আজকে থাকি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতনার মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি আপনি 70-61তে পেয়ে যাবেন, 7061 নম্বর হাদিস, যে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে। তারপরে ওয়ুকসারু আল জাহাল, তারপরে বলা হয়েছে যে ওয়ুলকা শুহ, কৃপণতাকে ছড়িয়ে দেওয়া হবে। আরও অনেকগুলো ঘটনা ঘটবে। এই যে আমল যে কমে যাবে, আমি আমার ব্যক্তি লাইফ থেকে বলতেছি, আমরা অতটা আমলদার না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং সাহাবা একরামদের জীবন থেকে এবং তাবিঈদের জীবন থেকে আপনি একটা ইতিহাস নিয়ে নেন। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে পারে, অথবা অন্য কেউ, জুয়াইরিয়া হবে হয়তো। তিনি ফজরের সালাত শেষ করার পরে ওই জায়গাতে বসে জিকির আজকার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোহার সময়, হয়তো 9টা-10টা বাজে ফিরে আসছেন, তাকে দেখলেন এসে ওই জায়গাতেই বসা। এখন তাকে বললেন, তোমাকে যে অবস্থায় রেখে গেছি তুমি এখন পর্যন্ত ওই জায়গায় আছো? বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পর্যন্ত ওই জিকির আজকারই লেগে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিন্ন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে এটা পড়লে তাহলে তুমি এত যাবৎ যতগুলো জিকির করছো, আমার এই দোয়া 3 বার পড়লে তার নেকি তোমার চেয়ে বেশি হবে।
যেটা হচ্ছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এটা ফজরের পরে পড়তে হয়। কিন্তু আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাতে চাচ্ছি যে তারা কেমন ছিলেন। ফজরের পর থেকে সকাল 9টা 10টা কোনো কাজ নাই, জিকিরেই লিপ্ত। আমাদের জীবনে ঘটেছে? আমাদের জীবনে ঘটে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন খতম করে ফেলতেন রাতে নামাজেই, আমাদের জীবনে কোনো দিন ঘটে নাই। অতীতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেক মুহূর্তে যত দোয়া তিনি পড়তেন, আমরা কি সারাদিনে একটা দোয়াও পড়ি? আমরা পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 40 রাকাত নামাজের প্রমাণ আছে। আমরা যেখানে ফরজ নামাজ ছেড়ে দিয়েছি, নফল সুন্নাত আপনার কাছ থেকে আমরা কোনো কল্পনাই করতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমল কমে যাবে। আর আজকে আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়ে আপনি রাস্তায় নেমে গেছেন বা যা খুশি আপনি তা করতেছেন, এটা হওয়ার না। আমি আপনাদেরকে জাস্ট বোঝাতে চেয়েছি আমলের মূল্য কিন্তু অনেক, সৎ কর্মের মূল্য অনেক, যেটা আমাদের নাজাতের সাবাব, যেটা আমাদেরকে মর্যাদাবান করার সাবাব। যেখানে যেই সময়গুলোতে আমাদের কোরআন পড়া উচিত ছিল, এই চলমান পরিস্থিতিকে কয়জন বলতে পারবেন যে এই গ্যাঞ্জামে আমরা যখন বাসায় ছিলাম আমি হুজুর ওই ছোট্ট সূরাটা মুখস্থ করে ফেলেছি? আমার মনে হয় না কারো হাত উঠবে। কেউ বলতে পারবে না যে আমি হয়তো 2 রাকাত করে নামাজ বেশি পড়েছি। কেউ বলতে পারবে না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো দোয়া মুখস্থ করেছি। কিন্তু আপনি সময়টা কিভাবে কাটিয়েছেন? শুধু নেট দেখে, আজকে কে কাকে মারলো, কাকে কোথায় ধরলো, কি হতে যাচ্ছে, কে পালালো, এগুলো দেখি। এতে আপনার আমার কি লাভ হয়েছে বলেন? কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, এই কথাটা আমরা ভুলে যাই। এটাকে আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। আমাদের সৃষ্টির পেছনে এটা হলো মূল কারণ, সেটা হচ্ছে ইবাদত। এটা যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনি কত কি ভালো কিছু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা আপনার কাছ থেকে গ্রহণ করবে না, জিজ্ঞাসা করবে না। আপনাকে প্রথম জিজ্ঞেস করবে আপনার ইবাদত সম্পর্কে, এবং এটা আপনি ভালো করেই জানেন। ইবাদতের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে। এটাকে ঠিক রাখেন অন্তত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে এইভাবে উপদেশ দেওয়া হয়েছে। অতএব ইবাদতের দিকে ফোকাস দেন। আমি শুধু কোরআনের একটা আয়াত বলে দিয়ে আজকের খুতবা এখানে সমাপ্ত করে দেব। কোরআনের মধ্যে সূরা ফজরের মধ্যে আপনি পেয়ে যাবেন 79 নম্বর সূরা ফজর। তাতে শেষ দিকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াকুলু, কিয়ামতের মাঠে এমন একটা সময় আসতে যাচ্ছে, সেই দিন প্রত্যেকটা মুসলিম, বহু মুসলিম আক্ষেপ করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আজকে যদি আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি জান্নাত আর জাহান্নাম, আমি যদি দুনিয়ার জমিনেই আজকের জন্য আগে ভাগে কিছু পাঠাতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন একটা দিন হবে, সেই দিনে ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেদিন আল্লাহর মতো করে শাস্তি দেওয়া কত কঠিনভাবে যে আল্লাহ শাস্তি দিতে পারে, পৃথিবীতে এমন কেউ নাই যেইভাবে কঠিনভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারে। আর এমন কেউ নাই যে আল্লাহর মতো করে কেউ কাউকে আপন করে নিতে পারে। সেদিন আল্লাহ যাদেরকে আপন করে নেবে, আপনি দেখতে পাবেন যে আল্লাহ কতটা আন্তরিকতার সাথে তাকে আপন করে নেয়। আর আল্লাহ যাকে শাস্তি দেবে, তাকে কত কঠিনভাবে শাস্তি দেবে, সেটা সেই দিন দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলেছেন প্রত্যেকটা ব্যক্তি সেদিন আফসোস করবে যে আমি আজকে আল্লাহর আন্তরিকতা পাওয়ার জন্য যদি আরো একটু কিছু বাড়িয়ে নিতাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। যে কাজে আল্লাহ সন্তুষ্ট হবে তুমি সেই কাজের দিকে ফিরে আসো। তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে ফিরে আসো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, যার মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে। একটা হলো কিয়ামতের মাঠে রুহুকে বলা হবে আত্মার সাথে জড়িয়ে যেতে। যেই দেহ দিয়ে আপনি ইবাদত করেছেন, সে আত্মাকে বলা হবে আমার এই বান্দার মধ্যে ঢোকো এবং জান্নাতে প্রবেশ করো। এই দেহ নিয়ে, যেই দেহ নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই দেহ নিয়ে আপনি সেজদা করতেছেন, যেই দেহ নিয়ে আপনি রিজিক ইনকাম করেছেন এবং আল্লাহর রাস্তায় দান করেছেন, এই দেহটাই আল্লাহ জান্নাতে দিবে আপনার রুহুর সাথে। কি মনে করেন? ওয়াদখুলু ফি ইবাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এই দোয়া আপনি সুলাইমান আলাইহিস সালাম থেকে পাবেন, ইউসুফ আলাইহিস সালাম থেকে পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাবেন। তারা বলতেন আল্লাহুম্মা আদখিলনি বিইবাদিকাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাচ্ছি? অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দিকে ফিরে আসতে হবে। এটাই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত মেসেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বশেষ হাদিস, মুসলিম থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফিতনার সময় বিপর্যস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি ইবাদতে লিপ্ত হয় তার মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইবাদাতু ফিল হারাজ কা হিজরাতি ইলাইয়া।
আমার কাছে হিজরত করে আসার যে নেকি, কোনো ব্যক্তি যদি বিপর্যস্ত এলাকায় থেকে যদি আল্লাহর ইবাদত করে, তাহলে সে আমার কাছে হিজরত করে আসার মতো নেকি পেয়ে যাবে। এটা তার মর্যাদা। এই জন্য এই সমস্ত সিচুয়েশনের বিষয়গুলোতে আপনি বাইরের পরিবেশের দিকে এত বেশি তাকায়েন না। আপনি পারলে 2টা আয়াত মুখস্থ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কিছুক্ষণ 2 রাকাত সালাত আদায় করেন। এতে আপনার, আমার এবং আমাদের এই রাষ্ট্রের জন্য উপকার বয়ে আনবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব একটু পরে ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা 7290 নম্বরে রয়েছে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াবাদ। এই চলমান পরিস্থিতিতে এবং আমাদের মাঝে অনেক মানুষ আছেন যারা অসুস্থ, অনেক মানুষ আছেন যাদের কোনো না কোনো আত্মীয় মারা গেছে, প্রিয় মানুষ, ব্যক্তিত্ব যারা, বাপ মা সন্তান মারা গেছে। আমরা পুরো বিষয়টাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যে পেরেশানির মধ্যে আছি, আমাদের প্রত্যেকের পেরেশানিটাকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি উপর থেকে সবই দেখতে পাচ্ছ, কারা আমাদের পক্ষে, কারা আমাদের বিপক্ষে কাজ করে যাচ্ছে, কারা আমাদের রাষ্ট্রের ভালো চায়, কারা আমাদের রাষ্ট্রের অমঙ্গল চায়, কারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, কারা এই বাংলার জমিন থেকে ইসলামটাকে উৎখাত করতে চায়। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি চিনো, আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে বুঝি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যেহেতু আমাদের অভিভাবক, আমরা ফরিয়াদ তোমার কাছেই করি এবং তোমার কাছে এই বিষয়টাকে ঠেলে দিচ্ছি। আল্লাহ তুমি উত্তম বিচার করো এবং তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা হয়তো ক্ষুদ্র, সংখ্যায় কম, ছোট্ট একটা দেশ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বলেছো আধিপত্যের উপরে ভরসা নয়, ভরসা করতে হবে আল্লাহর উপরে। আমরা তোমার উপরে ভরসা করে চলি। তুমি যদি আমাদেরকে টিকিয়ে রাখো, তাহলে আমরা টিকে থাকবো। যে দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে গুটি কয়েকটা সাহাবীর জন্য করেছিলেন, তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। আল্লাহ, এই গুটি কয়েকটা মুসলিম নিয়ে আমি বদরের প্রান্তে উপস্থিত হয়েছি, আজকে যদি এদেরকে তুমি হালাক করে দাও, এই জমিনে তোমার আর ইবাদত করার মতন কেউ বাকি থাকবে না। আমরা আল্লাহর কাছে এটাই বলতে চাই। সালাফি মানহাজের এই আলেমগুলো বা সংখ্যায় যারা আছেন, যারা কোরআন সুন্নাহর দাবিদার, আল্লাহ এই সংখ্যাটাকে যদি তুমি দুনিয়া, বাংলাদেশ থেকে যদি আল্লাহ তুমি উৎখাত করে দাও, হালাক করে দাও, তাহলে কোরআন সুন্নাহর ইবাদত এই জমিনে আর কারো দ্বারা সম্ভব নয়। আমরা এটাই আল্লাহর কাছে বলতে চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিশেষ অনুগ্রহ আমরা তলব করতেছি। আমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র আটে, আমাদের সম্পর্কে যারা মিথ্যা প্রচার রটায়, আল্লাহ তুমি তাদেরকে দেখে নিও। তোমার কাছে আমরা বিচার ছেড়ে দিলাম। আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের আলেমদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ হেফাজত করো। আমাদের মুসলিম ভাইদের ঘরবাড়িগুলোকে, সম্পদগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের মধ্যে যাদের দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের মধ্যে যেই সমস্ত ভাইয়ের আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলেছে, এটা যদি তার ভুলও হয়, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যাদেরা বিনা কোনো কারণে মারা গেছে, আল্লাহ তাদেরকে যেমনটা আমরা প্রত্যাশা রাখি, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও। আর যারা অপরাধ করেছে, ভুল করেছে, আল্লাহ তারা তোমারই বান্দা, আমাদেরই মুসলিম ভাই, আমাদের দায়িত্ব তাদের জন্য ক্ষমা চাওয়া। আমরা তাদের জন্য ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমি সহ আপনারা যারা আছেন, কারণ আপনারা হয়তো জানেন না, এই যে দাঁড়িয়ে আছে, আমার কোমর কিন্তু এখন জ্বলতেছে। আমার ডিক্স L4 L5 এর যে ডিক্স আছে, এটা বেরিয়ে গেছে, অপারেশন করাইতে হবে। হয়তো আমি যাচ্ছি না, তবে আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিফা কামনা করতেছি, যাতে করে আমি মেম্বরে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাকে একটা পর্যাপ্ত সময় পর্যন্ত বাঁচিয়ে রাখেন এবং হক কথা যেন বলতে পারি। আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আমরা সেই ভুলকে শুধরানোর জন্য প্রস্তুত আছি। এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এরা যেন কারো চামচামি না করে, আল্লাহ আপনি কবুল করেন, তাহলে এটা আমাদের জন্য কল্যাণ হবে। এই জন্য আমরা আমাদের জন্য, আমাদের মসজিদের কমিটির লোকদের জন্য আমরা দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, যারা দূর দূরান্ত থেকে এই মসজিদে আসেন, আল্লাহ প্রত্যেকে তুমি নিরাপদে এবং কল্যাণের উপরে রাখো, আমিন। এই মসজিদ কমিটির এক ভাই কামাল হোসেন সম্ভবত, বা তার বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, এবং আমার মা ইন্তেকাল করেছেন, আপনাদের অনেকেরই আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তারা কবরে আছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এবং তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলোকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। এবং যারা এই ফিতনার আগেই মারা গেছে, আমাদের সে আলেমরা, আল্লাহ তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করো। এবং আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রেখেছো, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।